এই দেশে কি কখনোই বিপ্লবীদের মূল্যায়ন হবে না? ওসমান হাদির মতো একটি দেশপ্রেমিক বিপ্লবী, হ্যাঁ, সে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এই দেশের মানুষের ভালো চায়। সে এই দেশের মানুষের মুক্তি চায়। এই দেশে যাতে মানুষ আর কখনোই গোলামির জিন্দেগি পালন না করে এই দেশের মানুষ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, এই আশা করাটা কি তার অপরাধ? ওসমান হাদি একটি শক্তি, একটি বিপ্লবের নাম। হ্যাঁ, 1971 সালে এই বাংলাদেশে এরকম বিপ্লবীরাই কিন্তু এই স্বাধীনতার সংগ্রামের জন্য, এই জাতির মুক্তির জন্য জীবন বাজি রেখেছিল। সেটা কি তাদের অপরাধ ছিল? তাহলে এই স্বাধীন দেশে ওসমান হাদির মতো এই ক্লান্তি লগ্নে একজন বিপ্লবীকে এভাবেই আহত করা হলো, এভাবেই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। 1971 সালে যখন নাকি দেশটা স্বাধীন হয়েছে, তখন আমরা সবাই স্বাধীন বাঙালি জাতি। এখন আমরা সবাই স্বাধীন। এখন বিষয়টা হইতাছে, যদি এরকম একজন মুক্তিকামী মানুষকে অ্যাসল্ট করা হয়, সেটা কতটুকু যুক্তিযুক্ত। আমরা চাই ওসমান হাদি আবার সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক, বাংলার মানুষের হয়ে কথা বলুক, তার কণ্ঠস্বর আবার উচ্চ হোক। এটা আমাদের আশা, এটা আমাদের কামনা। ওসমান হাদি একজন বিপ্লবী দেশপ্রেমিক। তো যারা ওসমান হাদির এই কণ্ঠকে রোধ করার চেষ্টা করেছে বা চেষ্টা করবে, সবাই যারা বিপ্লবী, এরকম ওসমান হাদির অভাব নেই, এরকম ওসমান হাদির অভাব নেই। তো তাদেরকে যদি এরকম আহত করা হয়, তারপরেও কিন্তু একজন না একজন দাঁড়িয়ে যাবে, একজন না একজন আবার বিপ্লবী হয়ে উঠবে। এরকম করে কখনোই থামিয়ে রাখা যাবে না। তো আমরা চাই ওসমান হাদি সঠিক বিচার পাক। আমরা চাই ওসমান হাদি আবার ফিরে আসুক। আমরা চাই ওসমান হাদি আবার কথা বলুক বাংলার মানুষের পক্ষে, বাংলার দেশের পক্ষে এবং শান্তিকামী মানুষের পক্ষে। ওসমান হাদিকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ।